মিরাজ আমি সবসময় বলি এটা বিশ্ব সেরা প্লেয়ার, মানে আমি অলরাউন্ডার বলি। আমি মনে করি কোন ফর্মেটা, এভরি ফর্মেটে আপনি যদি আপনি হয়তো বা এই দুইটা টেস্ট ম্যাচে ওর ব্যাটিংয়ের পারফরমেন্স আমরা দেখেছি, ক্রুশাল টাইমে ওর পার্টনারশিপের দেখেছি মুশির সাথে, লিটনের সাথে ওর বোলিং দেখেছি আমরা। বাট আপনি ভুলে যান না ওয়ানডে তোর কত বড় পারফরমেন্স আছে। আফগানিস্তানের সাথে যে ম্যাচে বাংলা মানে হারে যাচ্ছিল সেই ম্যাচে আফিফ আর মিরাজের দুর্দান্ত পার্টনারশিপে আমরা ম্যাচ জিতি। সুতরাং মিরাজ কন্ট্রিবিউট এভরিওয়্যার। হ্যাঁ, টি-20টা হয়তো মিরাজ এখন ওইভাবে করতে পারেনি। আমি মনে করি সব ফর্মেটে যে ও খেলবার উচিত সেটাও না, বাট মিরাজ যেই টাইপের প্লেয়ার, টেস্ট ম্যাচের ওয়ানডেতে মিরাজ বাংলাদেশ ক্রিকেটের অপরিহার্য একজন প্লেয়ার। এবং আমি মনে করি হি মাইট বি বেটার দেন সাকিব, ইউ নেভার নো। মানে ওর যে মাথা বা ওর যা ডেডিকেশনস, বা যেহেতু মিরাজ ক্রিকেট নিয়ে অনেক বেশি ফোকাসড, আমি মনে করি ওর এইজটা ওকে সাপোর্ট করে অনেক। আমি মনে করি হি মাইট বি বেটার প্লেয়ার দেন সাকিব ইন ফিউচার। হতেই পারে সেটা। দাপুটে সিরিজ জয় পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে, মানে হ্যাটসঅপ। তবে একটা দিন যেমন চলে যাওয়ার পর প্রেশারে ছিল বাংলাদেশ, না 26 সালে 6 উইকেট পড়ে যাওয়ার পর এখান থেকে লিটন আর মিরাজ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বা তারপর মানে 12 রানে পিছিয়ে থেকেও যে টেস্ট ম্যাচ জিতে যায়, বোলাররা যেভাবে নাহিদ, আমি বলি সব বোলারই, বা আমি বলি মিরাজ, সাকিব, সবার কথাই বলতে হবে, তাসকিন, সবাই যেভাবে কন্ট্রিবিউট করেছে, বা বাংলাদেশ মানে এই প্রথম ফাস্ট বোলাররা 10 উইকেট নিল, সেটাও আমাদের জন্য বড় একটা ব্যাপার।